সব ভোটার এসে রত্নাকই এরকম করতেছে অনেকে এসে ইলেকশনের দিন কিন্তু আমাদের মূলধারা সাংবাদিকরা ছিল শুধু সর্বোচ্চ ভোট কি না এটা ভালোবাসা এক একটা মানুষের ভালোবাসা। তুমি শাকিব খান নিয়ে কথা বলতে চাও না? আমার অনেক কোশ্চেন ছিল। আমাকে নিচ্ছে না তার বিপরীতে, আমি চলি না, আমি বেকার, আমার যোগ্যতা নেই, আমি অযোগ্য। শাকিব খান যোগ্যতার অনেক ঊর্ধ্বে চলে গেছে, আমরা যোগ্যতার অনেক নিম্নে চলে আসছিল। ও কিন্তু না রোজায় নামাজ পড়ে, ওকে আমি নামাজ মিস করতে দেখি না। ওর যে স্ট্রাগল দেখেছি, এটা এই স্ট্রাগলের কাছে অনেকে আমরা ধারে কাছেও যেতে পারি, চলি না ফিরি না, এক জায়গায় আরাম প্রিয় হয়ে গেছি। এইগুলো আমাদের পিছনে ফেলার জন্য অনেক দায়ী। শাকিব খান তোমার নায়ক, বুবলি আর অপু বিশ্বাস। শাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত 2-4-5 বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই। ইন্টারভিউ দেই আমি, তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের। পুরো ইন্ডাস্ট্রিটা এখন শাকিব খানের হয়ে গেছে। ছবি রিলিজের আগে কেন অপু বিশ্বাস বুবলি ঘর থেকে বের হয়? ওয়াইফরা হাজবেন্ড নিয়ে কথা বলবে না কাকে নিয়ে বলবে? আর শাকিব খান আমার হাজবেন্ড, যদি আমার কাছে শাকিব খানের সাথে ছবি আসে, তোমাকে কে নিবে ছবিতে? কে চিনে? তেলাবোকা নায়িকা তুমি। আমার মনে হয় অপু বিশ্বাসের পরে যদি ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা বেশি ছবি শাকিবের সাথে করে থাকে, কোয়ান্টিটি আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমারই বেশি। কথা বলতে চাই না কেন, এখনকার শাকিব খানকে আমি চিনি না। আমরা আরেক গল্পে যাব। রত্না আসলে খুবই বিজি, ও মুভি নিয়ে করতে চায় না, বাট প্রচুর পড়াশোনা করতেছে। বাট রত্না, এনিথিং তুমি কিছু বলতে চাইলে প্লিজ বলতে পারো। তোমার শিল্পী সমিতি কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন, তুমি ভাই সর্বোচ্চ ভোট পেয়ে 7 বার নির্বাচিত হওয়া একটা নায়িকা। শিল্পী সমিতিতে 7 বার নির্বাচিত হইনি, হয়েছে 4 বার ফিল্ম ক্লাবে, 3 বার শিল্পী সমিতি, 4 বার ফিল্ম ক্লাবে। এটা আমি আসলে অনেক কৃতজ্ঞ আমার ভালোবাসার মানুষদের কাছে, যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা ছিলেন এফডিসিতে। তো ভোটের দিন বুঝছো, এসে আমাকে বলতেছে, দেখে কি সব ভোটার এসে রত্নাকই এরকম করতেছে অনেকে এসে। তো আমাকে কে এটা কোন টিভির যেন ছিল, ওই ভাইয়া এসে বললো ইলেকশনের দিন কিন্তু আমাদের মূলধারা সাংবাদিকরা ছিল শুধু, এবং অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। এই পরিবেশটা যদি আমরা রেগুলার পেতাম এত ভালো লাগতো। তো ওনারা এসে বারবার বলতেছিল যে আপু আপনাকে এত পছন্দ করে কেন, ভোটাররা এসে খুঁজতেছে, মনে হয় ওনারা দাঁড়িয়েছে, আপনি এখানে ভোটার। আপনি এইটাই আমার ভালোবাসা। তো আমি অনেক কৃতজ্ঞ যে এই যে ভালোবাসা একটা ইলেকশনে, অনেকে ভাবে শিল্পী সমিতির ইলেকশনে ইলেক্টেড হয়েছে ছোট একটা সমিতি, সর্বোচ্চ ভোট কি না, এটা ভালোবাসা, এক একটা মানুষের ভালোবাসা। তো এটা বলবো যে আমার কাছে ভীষণ ভালো লাগে। ওভারঅল কিছু বলো, তারপর শেষ করি আমরা। কি ওভারঅল বলবো? এনিথিং, মানে তুমি কিছু প্রশ্ন করো, প্রশ্ন শেষ মানে হয় না। if you have any last words regarding the show, regarding শেষ হয়ে গেছে? হ্যাঁ শেষ করি। আর কত অনেক গল্প করলাম তো। ঠিক আছে, তুমি শাকিব খান নিয়ে কথা বলতে চাও না? আমার অনেক কোশ্চেন ছিল। না আমি তো জানি না আমি কি বলবো। এখন তো আমি ওনার সাথে চলিও না, ছবিও করছি না। রাগ করছো কেন? না রাগ করছি না, আমাকে নিচ্ছে না তার, আমাকে নিচ্ছে না তার বিপরীতে। আমি চলি না, আমি বেকার, এই জন্য নিচ্ছে না। আমার যোগ্যতা নেই, আমি অযোগ্য। শাকিব খান যোগ্যতার অনেক ঊর্ধ্বে চলে গেছে, আমরা যোগ্যতার অনেক নিম্নে চলে আসছি। না আমি কোনো কষ্ট থেকে বলছি না, অ্যাকচুয়াল আমি আমার ফোকাস অন্যদিকে। কারণ আমি আমার সবচেয়ে বেশি আমি বিজি ছিলাম আমার সার্টিফিকেট গুলো অ্যাচিভ করা। আমি শান্তি পাই। প্রাউড অ্যাবাউট শাকিব খান না, যে তোমার অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির একটা ছেলে, ও ভালো ডান্স করে, ভালো অভিনয় করে। যখন পড়ে না চোখের পলকে ও আমার সাথে কাজ করছিল। ও ভালো বিয়ে করে। হ্যাঁ বিয়ের ব্যাপারটা জানি না, ভালো বিয়ে বসে যারা তাদেরকে বিয়ে করে। হ্যাঁ বিয়ে বসে দেখে তো বিয়ে করে, তাই না? ভেরি হ্যান্ডসাম। হ্যাঁ অনেক হ্যান্ডসাম, এবং ওর সৌন্দর্য আসলে এটা সত্যি কথা বলতে ভদ্র, নামাজ পড়ে, রোজার মধ্যেও তুমি বলছো না রোজায় নামাজ পড়ে, ওকে আমি নামাজ মিস করতে দেখি না। ওকে আমি বলবো যে মানে শুনো, আমার কথা হচ্ছে একটা মানুষ যখন বড় হয় একটা কারণ তো থাকে, কোনো না গুণ থাকে, কোনো না কারণ থাকে। ফর নাথিং একটা মানুষ আসলে এই পর্যায়ে যেতে পারে না। কখনোই না। হি হ্যাজ সাম কোয়ালিটিজ। ওর যে স্ট্রাগল দেখেছি, এটা তোমার আগের প্রোগ্রামেও বলেছি, এখন বারবার একই জিনিস রিপিট করলে ভালো লাগবে না শুনতে। এই স্ট্রাগলের কাছে অনেকে আমরা ধারে কাছেও যেতে পারি। সেটাই বলতেছি। ওর খাবারের ক্ষুধাকে নিবারণ থেকে শুরু করে তার এই রোদ, প্রচন্ড গরমকে টলারেট করার যে একটা শক্তি, আমার এটা মাম্মাকে মেরে ফেললো। আমি পারি নাই দেখে পিছিয়ে। এখন না হলে তুমি শাকিব খান নিয়ে আমাকে জিজ্ঞেস করতে না, হয়তো আমাকে নিয়ে অনেককে জিজ্ঞেস করতে। আমি পারি নাই। আমার কাছে ওই যে এসির নিচে বসে বসে টেবিলের মধ্যে বইটা খুলে পড়বো, এটা ভালো লাগা ছিল। আরেকটু মোটা হবো সেটাও বলো। হ্যাঁ আরেকটু মোটামুটি, এটা তো স্বাভাবিক। এটা বলো, পরে পরে মোটা হচ্ছে বলো। আসলে যে এসির নিচে বসে বসে নিজে দেখা যাচ্ছে যে চলি না ফিরি না, এক জায়গায় আরাম প্রিয় হয়ে গেছি। এইগুলো আমাদের পিছনে ফেলার জন্য অনেক দায়ী ছিল। বাট ইউ আর গেটিং প্রিটিয়ার, তোমার লাস্ট
এটা বলতেই হবে, তোমার প্রোগ্রামে এসেছি দৌড়ে আগে যে শোতে দেখছিলাম আমি তখন কিন্তু বলি না, আজকে বলতেছি ইউ লুক প্রিটিয়ার দেন ও মাই গড মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সো শাকিব খান নিয়ে আমরা কথা না বলি। শাকিব খানকে নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলে যে আই ডোন্ট লাইক হিম, ইটস নট অ্যাবাউট লাইক নট লাইকিং হিম, আই ডু লাইক হিম। আমার কথা হচ্ছে একটা মানুষ এত বড় পর্যায়ে যাবে বা গেছে সেটার একটা কারণ থাকে, গুণ না থাকলে স্ট্রাগল না থাকলে এরকম পসিবল না। এন্ড অফকোর্স আই লাভ হিম। হ্যাঁ, পার্সোনাল ইকুয়েশন আমার সাথে হয়তো মানে খুব কি বলে এটাকে যে ফ্রেন্ড না ওরকম, কিন্তু ডেফিনেটলি অফকোর্স আমাদের দেশের একজন সম্পদ ভাই উনি। আপনারা যত শত্রুতা বাড়াতে চেষ্টা করেন, আমি বুবলির নিয়ে কিছু লিখলে বলে আমি বুবলির চামচা, আচ্ছা না আর বুবলির কিছু লিখলে আমি অপুর চামচা। সো আমি কোন দিকে যাব? সাংবাদিকদের কোনো সুযোগ আমি তো বললাম যে কথা না বলাই ভালো। বাট আই লাভ বোথ অফ देम, আই লাভ অপু, আই লাভ বুবলি, আই লাভ শাকিব ভাই টু। ওকে রত্না, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি এই গরমে কালো ড্রেস পরে আসছো। না, আমি এই গরমে কালো ড্রেস পরে আসি না, এখানে এসি টেসি আছে, কালো স্মার্ট লাগে। হ্যাঁ, এই জন্য পরে আসছি, বাইরে হইলে কালো ড্রেস পরতে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি বলছি যে সামারে কালো দেখলে আমার খুব রাগ লাগে দিনের বেলা। ও দিনের বেলা আসছে, এখন রাত হয়ে গেছে, বাট আমার খুব ভালো লাগতেছে এখন। বাট দিনের বেলা সামারে কালো দেখলে আমার খুব রাগ লাগে, আমার চোখ জ্বলে। গরু নাকি কালো দেখলে রাগ? গরুর লাল দেখলে রাগ লাগে, চোখ জ্বলে। যখন কেউ মনে পড়ে, যখন কেউ দেখি যে সামারে কালো পরে ঘুরে বেড়াচ্ছে, আমার খুব রাগ লাগে। এটা কোনো কথা? ড্রেস আপের কালার দেখলে গরুর রাগ লাগে? সামারে তুমি তো মানুষ। সামারে ব্ল্যাক ইজ নো নো। আমার গরম লাগে না, তুমি কি করাতে পারো? আমি দেখেছি, বাসা থেকে গাড়িতে আসবো, গাড়ি থেকে তোমার এসি আছে, তুমি বলেছো যে আমি একটা তোমার স্টুডিওতেও এসি আছে, রেস্টুরেন্টেও আছে, আমি কালো ড্রেসটার পরার সুযোগ পাবো না এখানে ছাড়া। বাহিরে কাজ হলে তো কালো পড়তে পারবো না। আমি তুমি রাগানোর চেষ্টা করলে আমি রাখবো না, তো এটা আমার ভদ্রতার মধ্যে পড়ে। ওকে গাইস, থ্যাংক ইউ। না, রত্না ইজ দ্য সুইটহার্ট। ও আসলে খুব সুন্দর কথা বলে। আমার শোতে আসলে আমার যেটা ভালো লাগে যে আমার গেস্ট যে থাকে সে যদি সুন্দর করে কথা বলে এবং লাইক ইউ নো তোমার জানা উচিত, ইন্টারেক্টিভ থাকে। তোমার জানা উচিত আমি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির একজন ডিবেটর ছিলাম। এটা আমি জানতাম না, আপনারা জেনে নেন। হ্যাঁ প্লিজ, তুমি কোনো কিছু বলে এখানে পার পাবো না, যদিও তোমার না আমি কমপ্লেইন দিচ্ছিলাম। থ্যাংক ইউ। না, সো রত্না আসলে খুব সুন্দর কথা বলে, আমার আসলে ভালো লাগে। এটা বলছিলাম যে আমার গেস্ট, থ্যাংক ইউ, আমার গেস্ট যখন আমার সাথে একটু ইন্টারেক্টিভ হয়, ও অ্যানসার দিতে পারে, মানে ডিপ্লোম্যাটিক হয় না। কি আমার টিচার উত্তর দিতে পারে, আমি কমপ্লিমেন্ট দিচ্ছি তোমাকে। আমার তখন খুব ভালো লাগছে। রত্না ইজ ওয়ান অফ देम এন্ড আমার আসলে এটা ভালো লাগছে, শো করে ভালো লাগছে, এখন খুবই ভালো লাগছে। কিন্তু শাকিব খানকে নিয়ে আমার অনেক কোশ্চেন ছিল, ওর ভয়ে করি নাই, বিকজ ও আসলে এটা পছন্দ করতেছে না, বিকজ অনেকে অনেক কথা বলে। এনিওয়েজ গাইস, আই লাভ ইউ এন্ড রত্না আই লাভ ইউ টু। নো টু, no you don't love me na, no you love me too, I love you. acha okay guys, thank you, I love you too.